আগামী ৪৮ বছর পর নাকি পৃথিবী ধ্বংস হতে চলেছে, কারণ নাকি দৈত্যাকার একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আকারে প্রায় ৩টি ফুটবল মাঠের সমান। গ্রহাণুটি সংঘর্ষ হলে যে পরিমাণ শক্তি তৈরি হবে তাতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, বিজ্ঞানীরা বলেছেন। এর ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ফেলা পরমাণু ধ্বংস ক্ষমতার চেয়েও ৬৫,০০০ গুণ বেশি। আজ আমরা জানতে চলেছি, সত্যি কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নাকি আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে যাবে পৃথিবী। বিজ্ঞানীরা দিল দুঃসংবাদ, গ্রহাণু অ্যাপোফিস পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে আগামী ৪৮ বছর পর। গ্রহাণুগুলি খেয়ে দেয়ে যেন বিশেষ কোনো কাজই নেই, তাদের টার্গেট শুধু এই পৃথিবীর দিকেই। তাই তো তারা নানান সময় ধেয়ে আসে পৃথিবীর দিকে। এবার আসতে চলেছে অ্যাপোফিস নামের একটি বিশাল আকারের গ্রহাণু। এটি যে গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে, তাতে পৃথিবীর সাথে সংঘর্ষের এখনও ঢের দেরি। ইউনিভার্সিটি অফ হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির বিজ্ঞানীদের গবেষণায় বলা হয়েছে, ২০৬৮ সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে এই অ্যাপোফিসের। মিশরীয় দেবতা গড অফ কেউস এর নামে এই গ্রহাণুটির নাম রাখা হয়েছে। আয়তনে ৩টি বিশাল আকারের ফুটবল মাঠের সমান। ৮,৮০,০০,০০০ টন TNT বিস্ফোরণের যে শক্তি নির্গত হয়, এই গ্রহাণুর ধাক্কায় তেমন শক্তি উৎপন্ন হবে। বিজ্ঞানীদের ধারণা, এর ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ফেলা পরমাণু ধ্বংস ক্ষমতার চেয়ে ৬৫,০০০ গুণ বেশি। ২০০৪ সালে এই প্রথম গ্রহটির খোঁজ মেলে, তখন থেকেই নজরে রেখে চলেছে বিজ্ঞানীরা। ধারণা করা হয় ২০২৯ সালের ১৩ এপ্রিল অ্যাপোফিস পৃথিবীর খুব কাছে চলে আসবে। তখন এটি খালি চোখেই দেখা যাবে বলে জানান বিজ্ঞানীরা। তবে তখন পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ইউনিভার্সিটি অফ হাওয়াই ইনস্টিটিউট এর অ্যাস্ট্রোনমিয়ার বিজ্ঞানী দেব থানেল। প্রতি বছর প্রায় ১৭০ মিটার করে কাছে চলে আসছে এই অ্যাপোফিস গ্রহাণুটি। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, প্রায় ৪৮ বছর পর গ্রহাণুটি যদি পৃথিবীর বুকে আছড়ে না পড়ে, তবে এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ দিয়েই অতিক্রম করবে বলে মনে করা হয়। ফলে পৃথিবী ধ্বংস থেকে বেঁচে যাবে। তবে যদি অ্যাপোফিস পৃথিবীর বুকে আছড়ে পড়ে, তবে এর ধাক্কাতেই ধ্বংস হতে পারে আমাদের সাধের পৃথিবী।